আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার এই ভিডিওটাকে Adobe Premiere Pro তে লুমেট্রি কালারের মাধ্যমে কালার গ্রেডিং করে এইখান থেকে এইখানে নিয়ে আসলাম। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। সো ভিডিওটি Adobe Premiere Pro তে নিয়ে নিলাম এবং র অবস্থায় এটার কালার আমরা এরকম দেখতে পাচ্ছি। আমরা এখন এটাকে কালার গ্রেড করব লুমেট্রি কালারের মাধ্যমে। সো সবার প্রথমে আমরা লুমেট্রি কালারে চলে যাব। লুমেট্রি কালার অপশনটি যদি আপনি খুঁজে না পান সেই ক্ষেত্রে উইন্ডোজে যাবেন, এখান থেকে লুমেট্রি কালার অপশনটি টিক দিয়ে দেবেন, তাহলে লুমেট্রি কালার চলে আসবে। সো এটার ভিতরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি: বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভ, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসও সেকেন্ডারি, ভিগনেট। প্রতিটা বিষয় নিয়ে আমার আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করা রয়েছে। সো চাইলে আপনারা সেই কন্টেন্টগুলো দেখে আসতে পারেন, তাহলে প্রতিটা বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তবে এখন আমি সম্পূর্ণ ভিডিওটাকে এই প্রতিটা পয়েন্টের মাধ্যমে আসলে কালার গ্রেড করবো। সো চলুন দেখে নিই কীভাবে আমরা এটা করতে পারি। প্রথমে চলে যাব বেসিক কারেকশনে। বেসিক কারেকশনে গিয়ে আমি প্রথমে এটার বেসিক কারেকশনটা করে ফেলবো। তো আমরা এখান থেকে এক্সপোজারটাকে কিছুটা বাড়িয়ে দেব, হাইলাইটটাকে কিছুটা কমিয়ে দিই, শ্যাডোটাকে বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে কিছুটা কমিয়ে দিই, অ্যান্ড এখান থেকে টেম্পারেচারটাকে অল্প একটু বাড়িয়ে দেব। ওকে, সো বেসিক কারেকশন মোটামুটি আমার কমপ্লিট। চাইলে এখান থেকে স্যাচুরেশনটা কিছুটা বাড়াতে পারি, একদম মিনিমাম। ওকে, সো এখন যদি আমরা একটু বিফোর আফটার খেয়াল করি, এটা ছিল প্রথমে, অ্যান্ড বেসিক কারেকশন করার পরে এটা এরকম হয়ে গেল। সো মোটামুটি বেসিক কারেকশনের কাজ আমার এই মুহূর্তে কমপ্লিট। তো এরপরে আমরা ক্রিয়েটিভ, কার্ভ, কালার হুইলস অ্যান্ড ম্যাচ এই তিনটা ইগনোর করে চলে যাব এইচএসএল সেকেন্ডারিতে। এই তিনটাতে ইগনোর করছি না ঠিক, বাট এই মুহূর্তে আমার এই তিনটার কাজ নেই। সো আমি এইচএসএল সেকেন্ডারিতে চলে আসলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটার ভিতরে ঢুকবো। তো সবার প্রথমে আমি যেটা করব, আমার পেছনে যে গ্রিন কালারগুলো দেখতে পাচ্ছি, গাছের যেই গ্রিন কালারটা, এই কালারগুলো অনেকটা মিউটেড অবস্থায় রয়েছে, খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো আমি প্রথমে এই কালারটাকে রিভিল করব। সো এখানে আমরা কালার পিকার দেখতে পাচ্ছি, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে গ্রিনটাকে ধরে দেব। সো কালার আমি সিলেক্ট করলাম ঠিকই, এখানে কালার রেঞ্জ চলে এসেছে, বাট কোনো প্রকার চেঞ্জেস বুঝতে পারছি না। সো আমি এখানে কালার অর গ্রে এই অপশনটি টিক দিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবো কতটুকু মার্ক হয়েছে। সো আমার এইটুকু মার্ক হয়েছে, এইগুলো কিন্তু প্রপারলি মার্ক হয়নি। সো এখানে কালার পিকারের সাথে প্লাস অপশনটি রয়েছে, এটা সিলেক্ট করে আমার প্রয়োজন মতো আমার যেইটুকু দরকার আমি ওইভাবে মার্ক করে নিলাম। সো এই মুহূর্তে গ্রিনটা পুরোটাই মার্ক হয়ে গিয়েছে, বাট যদি খেয়াল করে দেখবো গ্রিনের সাথে সাথে আমার এই সাবজেক্টও কিন্তু মার্ক হয়ে গিয়েছে। সো পিকারের সাথে যে মাইনাস চিহ্নটি রয়েছে, এই অপশনটি সিলেক্ট করে আমি আমার সাবজেক্টটাকে এভাবে বাদ দিয়ে দেবো। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাবজেক্ট সিলেক্ট হয়নি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। এরপরে আমি একটু নিচে খেয়াল করলে দেখবো রিফাইন অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে এখান থেকে ডিনয়েজ অ্যান্ড ব্লার। সো আমরা এখান থেকে হালকা একটু ডিনয়েজ অ্যান্ড হালকা একটু ব্লার করে দিলাম। এরপরে আমরা চলে আসবো কারেকশনে। কারেকশনে গেলে আমরা এখানে দেখতে পারবো একটি হুইলস দেখা যাচ্ছে। সো এখান থেকে আমি চাইলে আমার প্রয়োজন মতো হুইলসটাকে চেঞ্জ করে আমার ব্যাকগ্রাউন্ডের কালার শিফট করতে পারবো। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের যে গ্রিন রয়েছিল সেটার কালার কিন্তু এখন অনেক ফুটে উঠেছে। তো এখন যদি আমি কালার গ্রে এই টিকটা উঠে দিই, তাহলে দেখবো আমার সাবজেক্টটা কিন্তু আগের মতো রয়েছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। বিফোর আফটার দেখতে চাইলে এইচএসএল সেকেন্ডারির পাশে যে টিক চিহ্ন রয়েছে, এটা জাস্ট অফ করে দিলেই কিন্তু আমরা আগে কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা এটা দেখতে পারবো। ওকে, সো এইচএসএল সেকেন্ডের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলাম। এরপরে আমি যেটা করব, আমাকে ফেস টোনটা চেঞ্জ করতে হবে। সো একটি লুমিট্রি কালারের আন্ডারে কিন্তু আমি দুইবার এইচএসএল সেকেন্ডারি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, উপরের দিকে লুমিট্রি কালারের শুরু যেখানে, এখানে যদি খেয়াল করি এফেক্টসের পাশে লুমিট্রি কালার অপশন রয়েছে, এখানে আমরা অ্যারো চিহ্নটি ক্লিক করলে অ্যাড লুমিট্রি কালার ইফেক্ট দেখতে পারবো। সো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আরেকটি লুমিট্রি কালার ফ্রেশ একটি প্যানেল চলে আসলো। সো আমরা যদি একটু ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, উইন্ডোজে গিয়ে ইফেক্ট কন্ট্রোল প্রেস করলে ইফেক্ট কন্ট্রোল চলে আসবে যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে। সো ইফেক্ট কন্ট্রোলের ভিতরে আমরা কিন্তু লুমিট্রি কালার দুইটি দেখতে পাচ্ছি, এখানে একটি, এখানে একটি। সো এই লুমিট্রি কালার হচ্ছে এতক্ষণ আমি যে কাজ করেছি সেইটা। সো চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছেন। আর এই লুমিট্রি কালারটা হচ্ছে এইমাত্র আমি আরেকটা যে লুমিট্রি কালার নিলাম একদম ফ্রেশ, সেইটা এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমি এই লুমিট্রি কালারের আন্ডারে একদম নিচে গিয়ে এইচএসএল সেকেন্ডারির ভেতরে আমি কালার পিকার সিলেক্ট করে আমার ফেসটাকে সিলেক্ট করে নেব। অবশ্যই কালার অ্যান্ড গ্রে এটাকে টিক দিয়ে দেবো, তাহলে আমি বুঝতে পারবো কতটুকু সিলেক্ট হচ্ছে। সো আবার এই প্লাস চিহ্নটা নিয়ে আমি আমার প্রয়োজন মতো ফেসটাকে সিলেক্ট করে নিই। ওকে, চাইলে আমি কালার গ্রেড টিকটা রাখতে পারি, নাও রাখতে পারি। সেটাকে এই মুহূর্তে আমি উঠিয়ে দিলাম। সো আমার ফেসটা কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। আমি চাইলে এখান থেকে এটা ব্রাইটনেস কিছুটা বাড়াতে পারি। দেখেন ব্রাইটনেস কিন্তু বাড়ছে বা কমছে। সো বেশি বাড়ালে নষ্ট হয়ে যাবে, বেশি বাড়াবো না, একদম হালকা করে বাড়াবো।
দ্যাটস ইট। এবং আমি এখান থেকে হালকা একটু টেম্পারেচারটা বাড়িয়ে দেব। সো এটা কিন্তু শুধুমাত্র আমার ফেস টোনের উপরেই টেম্পারেচারটা বাড়ছে। অ্যান্ড অবশ্যই এখান থেকে রিফাইনের ভেতরে গিয়ে চাইলে এখান থেকে কিছুটা ব্লার অ্যান্ড ডিনয়েজ করে দিতে পারি। সো এখন যদি আমরা বিফোর আফটার দেখতে চাই তাহলে এইচএসএল সেকেন্ডারিটা একটু জাস্ট অফ করে দেবো, তাহলে দেখতে পারবো আগে আমার ফেস টোনটা একটু ডার্ক ছিল, এখন কিন্তু কিছুটা রিভিল হয়েছে। এরপর আমরা চলে আসবো কালার হুইলস অ্যান্ড ম্যাচেস। সো এখানে আমরা প্রেস করলে এটার ভিতরে একটা অপশন চলে আসবে, এখানে শ্যাডো, মিড টোন অ্যান্ড হাইলাইট। তো আমি শ্যাডো পার্টে একটু ব্লু টোনটা অ্যাড করতে চাচ্ছি। ওকে, সো এখানে আমি এটা রাখলাম। অ্যান্ড মিড টোনে আমি একটু ইয়েলো অ্যাড করতে চাচ্ছি, হাইলাইটও আমি হালকা একটু ইয়েলো অ্যাড করতে চাচ্ছি। ওকে, সো এখন যদি আমি বিফোর আফটারটা খেয়াল করি, আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। অ্যান্ড এখান থেকে আমি চাচ্ছি এই যে হেয়ারের যে রেড কালারগুলো রয়েছে এই কালারগুলোকে আমি আরেকটু ডেভেলপ করব। তো এটা করার জন্য আমি চলে যাব কার্ভে, কার্ভে গিয়ে হিউ স্যাচুরেশন কার্ভস, এটার ভেতরে একদম নিচে চলে যাব। নিচে গিয়ে এখান থেকে স্যাচুরেশন ভার্সেস স্যাচুরেশন, এখানের যে কালার পিকার রয়েছে এটা সিলেক্ট করে আমি এই রেডটাকে ধরিয়ে দেবো, তাহলে দেখবো এই রেডের যে কালার রেঞ্জ রয়েছে সেটা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমি হালকা করে যদি একটু বাড়াই, খুব বেশি বাড়ালে কিন্তু দেখতে পাচ্ছি ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এত বাড়ানো যাবে না, হালকা করে জাস্ট একটু বাড়িয়ে দিলাম। অ্যান্ড এই রেঞ্জটাকে আমি আরেকটু কমিয়ে নিয়ে আসি। সো এটা আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। এরপরে আমি চাইলে বেসিক কারেকশনে গিয়ে আবার টুকটাক বেসিক কারেকশন করতে পারি। তো সেই জন্য আমি যেটা করব, আমি এখানে বেসিক কারেকশনে প্রেস করব, এখান থেকে আমি এক্সপোজারটাকে আবার চাইলে হালকা একটু বাড়িয়ে দিতে পারি। হাইলাইটটা এদিক দিয়ে একটু বেশি মনে হচ্ছে, সো হাইলাইটটাকে আমি কিছুটা কমিয়ে আনি, শ্যাডোটাকে আরেকটু বাড়িয়ে দিই, টেম্পারেচারটা চাইলে এখান থেকে আরেকটু বাড়াতে পারি। ওকে, খুব বেশি কিন্তু চেঞ্জ করিনি। তো এখন আমি যদি একটু বিফোর আফটার খেয়াল করি, আমার আগে ভিডিওটা কেমন ছিল আর এখন ভিডিওটা কেমন হলো, তাহলে আমার এখান থেকে লুমেট্রি কালারের অপশনগুলোকে অফ করে দিতে হবে। সো আগে ছিল ভিডিওটা এরকম, এরপরে প্রথম লুমেট্রি কালারের ভিডিওটা হলো এরকম, এবং লাস্টে আরেকটা যে লুমেট্রি কালার নিলাম সেটার পরে ভিডিওটা হয়ে গেল এরকম। করার পরে ভিডিওটা কিন্তু আমার কাছেও খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সো আপনাদের কাছে কেমন লাগলো সেটা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অ্যাডোব প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি এবং সামনেও আরও নানা ধরনের কন্টেন্ট নিয়ে আসবো। সো আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।